হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি মুন, আমি নীল। তোমাদের স্বাগত জানাই। আজকের গল্পের নাম দূরত্ব। ঘড়িতে 9টা বাজতেই একটা টোস্ট হাতে নিয়ে ডাইনিং টেবিল ছেড়ে উঠে পড়ল ইতি। তারপরে অফিসের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে প্রতিদিনের মতোই বাবাকে বলল, আমি বেরোলাম। কি একটা মনে পড়তেই জুতো পরতে পরতে এসে বলল, তোমাকে একটা কথা বলতে একদম ভুলে গেছি। আসলে আজকে না আমার ফিরতে একটু দেরি হবে। বন্ধুরা একটুখানি জোর করছিল, তো কাছাকাছি একটা রেস্টুরেন্টে একটু খেতে যাব। ইতি বর্তমানে একটা নামী সংবাদপত্রের অফিসে সিনিয়র এডিটর। মা মরা মেয়েটার নিজের বলতে একমাত্র রয়েছে তার বাবা। ইতি বরাবরই খুব ছটফটে হাসি খুশি একটা মেয়ে, কিন্তু কিছু বছর যাবৎ সে একটু চুপ হয়ে গেছে। অনেকেই মনে করেন বয়স বেড়েছে তাই ছেলে মানুষই কিছুটা কমে গেছে। আবার কেউ কেউ বলেন মা মারা যাওয়ার পর থেকে বোধহয় চুপ হয়ে গেছে। তবে যা হোক, কাজের ক্ষেত্রে ইতি কিন্তু খুব পাংচুয়াল। সারাদিন অফিসে কাটানোর পর ওই 4:45 নাগাদ তার কয়েকজন কলিগ বা বন্ধুই বলা যায়, তারা ইতিকে বলল, কিরে আজকের প্ল্যানটার কথা মনে আছে তো? ইতি বলল, হ্যাঁ আছে। তোরা আমাকে 10 মিনিট সময় দে, আমি একটু সব গুছিয়ে নিয়েই বেরোচ্ছি। যেমন কথা তেমন কাজ। ঠিক 10 মিনিটের মধ্যেই সব কিছু গুছিয়ে নিয়ে অফিস থেকে বেরোলো তারা। কিছুটা এগোতেই একটু দূরে ইতি দেখল একটা বাচ্চা কাঁদছে। সে তৎক্ষণাৎ তার কাছে গিয়ে তাকে শান্ত স্বরে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোমার? তোমার বাবা মা কোথায়? তুমি এখানে একা দাঁড়িয়ে কাঁদছো কেন? বাচ্চাটা একসাথে এত প্রশ্ন দেখে ঘাবড়ে গিয়ে উত্তর দেওয়া তো দূরস্থ, আরও জোরে জোরে কাঁদতে শুরু করলো। ইতি বুঝতে পারল বাচ্চাটি হারিয়ে গিয়েছে। তাই সে ঠিক করলো কাছাকাছি পুলিশ স্টেশনে বাচ্চাটাকে দিয়ে তার বাবা মায়ের খোঁজ করবে। সে বাচ্চাটাকে কোলে নিতেই তার বন্ধুরা বলে উঠল, কি করছিস? চিনিস না জানিস না, কি দরকার? ছেড়ে দে না। আজকাল কত রকমের স্ক্যাম হয় জানিসই তো। কি দরকার অযথা মাথা ঘামিয়ে অন্যের ব্যাপারে? ইতি যেন ছেড়ে দিতে পারল না। বাচ্চাটাকে দেখে ইতি একটু বেশি মায়া জড়িয়ে পড়েছে। দেখে যেন মনে হচ্ছে কতদিনের চেনা। ইতি বলল, তোরা যা, গিয়ে আমাকে লোকেশনটা শেয়ার করে দে, আমি একটু পরে পৌঁছচ্ছি। ওকে এভাবে এখানে একা রাখা আমার পক্ষে সম্ভব হবে না। ওরা বুঝলো ইতিকে ঘাটানোটা ঠিক হবে না। যখন একবার ঠিক করেছে ওকে পুলিশ স্টেশনে নিয়ে যাবে, ওর আর মত বদল করা যাবে না। সুতরাং তারা আর কথা বাড়ালো না। ইতিও পুলিশ স্টেশনের দিকে রওনা দিল। পুলিশ স্টেশনে পৌঁছে সে দেখল একজন দম্পতি পুলিশ অফিসারের সাথে কথা বলছেন। তাকে দেখা মাত্রই বাচ্চাটি বাবা বলে ডেকে উঠল। তখনই সেই লোকটি বাচ্চাটিকে উদ্দেশ্য করে বলল, রিভু, কোথায় ছিলি এতক্ষণ? কত খুঁজেছি আমরা জানিস? বলেছি না হাত ছেড়ে কোথাও যাবি না। কিন্তু নামটা শোনা মাত্রই ইতি যেন পুরনো গভীর স্মৃতির অতলে হারিয়ে গেল। রিভু, এই নামটা তো সে কলেজ জীবনের সাথে সাথেই ফেলে এসেছে। হঠাৎ হঠাৎ আজ কেন এই নামটা শোনা মাত্রই তার এরকম অস্বস্তি হচ্ছে? কিছুই বুঝতে পারে না ইতি। ঋষভ ছিল ইতির কলেজ জীবনের খুব কাছের একজন বন্ধু। মানে 3টে বছর তারা একেবারে হই হই করে কাটিয়েছিল। ঋষভকে সে রিভু বলেই ডাকত। সেদিন কলেজের শেষ দিন ছিল। তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছিল ইতি। ভেবেছিল আজ কথাটা ঋষভকে বলতেই হবে, তা না হলে হয়তো আর কোনোদিনও বলা হয়ে উঠবে না। কলেজের ছুটির পর ইতি ঋষভকে নিয়ে 3 তলার ব্যালকনিতে গিয়েছিল। ওখানে অবশ্য তেমনভাবে কেউ একটা আসা যাওয়া করে না। ঋষভ একটু অবাক হয়েছিল সেদিন। কি এমন কথা যেটা সে ক্লাসে বলতে পারল না, এখানে আসতে হলো? ইতি বলেছিল, আসলে তোকে একটা কথা অনেক দিন ধরেই বলবো বলবো ভাবছি, কিন্তু ঠিক বলে উঠতে পারছি না। আসলে কি বলতো, আমি চাই না আমাদের বন্ধুত্বটা কোনোভাবেই নষ্ট হোক।
কিন্তু এই কথাটা বলাটাও জরুরি, তা না হলে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। সব বলেছিল, আরে কি হয়েছে বলবি তো? তুই আবার কবে থেকে আমাদের মধ্যে এসব ফর্মালিটি স্টার্ট করলি? ইতি বলেছিল, আসলে আমি তোকে খুব ভালোবেসে ফেলেছি, তবে কিভাবে বলবো বুঝে উঠতে পারছিলাম না, কারণ আমি চাই না আমাদের বন্ধুত্বটা নষ্ট হোক। কোনো রকম প্রত্যুত্তরের আশা না করেই ইতি সেদিন সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। এভাবেই 8টা বছর কেটে গেছে, আর এই 8 বছর পর তার আবার এই দেখা হলো ঋষভের সাথে। কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল ইতি। হঠাৎই একটা ধন্যবাদে তার সম্বিত ফিরল। ধন্যবাদ ইতি। ঋষভের ফ্যাকাশে মুখ যেন অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছিল সেদিন। তবে দিন ফুরিয়েছে, সময়ও পাল্টেছে। এখন সেসব দিন আর চাইলেও ফিরিয়ে আনা সম্ভব নয়। ইতি মনকে শক্ত করে শুকনো গলায় বলে, আরে না না, ধন্যবাদ বলতে হবে না। পাশ থেকে ঋষভের স্ত্রী বলে, আরে তোমরা একে অপরকে চেনো নাকি? ইতি আর ঋষভ প্রায় একসঙ্গেই বলে উঠল, আমরা একসাথে কলেজে পড়তাম। ঋষভের স্ত্রী ইতিকে বলল, তোমাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না ভাই, তুমি প্লিজ একদিন আমাদের বাড়ি এসো, আমাদের খুব ভালো লাগবে। ইতি একটা শুকনো হাসি হাসলো, তারপর জিজ্ঞাসা করলো, আচ্ছা ওর নাম রিভু কে রেখেছে? ঋষভের স্ত্রী একটু হেসে বলে উঠল, কেন, ঋষভই তো রেখেছে, কি সুন্দর না নামটা। এক লহমায় ইতির কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। যদি সেদিন আর একটু অপেক্ষা করে যেতে পারতো, তাহলে বোধহয় আজকের দিনটা একটু অন্যরকম হতো। কিন্তু যেটা হওয়ার নয় সেটা ভাবা এখন অনর্থক। তাই অপারক হলেও মাথা থেকে সব স্মৃতি সরিয়ে রেখে ইতি বলল, নামটা খুব সুন্দর। ধরো যদি ইচ্ছে না গো